بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض. وقال ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم. وقال إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. وقال إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, যিনি মানুষের মধ্যে জ্ঞান দান করেছেন, ভালো মন্দ বুঝবার শক্তি দিয়েছেন, যার হাতে সম্মান, যার হাতে রাজত্ব, যার হাতে জন্ম, যার হাতে মৃত্যু, যার হাতে সুস্থতা, যিনি সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম, দরুদ, শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা মুসলিম, ইসলামের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল চান মুসলমানরা, যিনি মুসলমান হবেন, তিনি যেন সুশৃঙ্খল, সীমাবদ্ধ জীবন যাপন করেন। অপরপক্ষে শয়তান মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার বলেছেন শয়তান থেকে সাবধানতা অবলম্বন করার জন্য। তিনি বলেছেন মানুষ যেন সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করে। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহর দাসত্ব করে, মানুষ যেন আল্লাহর দাসত্ব করে, এবং সেটাই হলো সরল পথ, সোজা পথ, আসল পথ, সফলতার পথ। কিন্তু আমরা আমাদের নফসের তাড়নায় এবং শয়তানের প্ররোচনায় আমরা সেই সঠিক পথ থেকে বিচ্যুত। আমরা অলস জীবন যাপন করি।
কিন্তু আমাদের হায়াত, সীমাবদ্ধ হায়াত চলে যায়, আমাদের থেকে বিদায় গ্রহণ করে, হায়াত কমতে থাকে। আমরা এটা অনুভব করি না, বুঝি না, বা মামুলি বা তুচ্ছভাবে আমরা গ্রহণ করি। আল্লাহ রাসূল বলেছেন 60 বছর বয়স যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো উযর আপত্তি করার তার কোনো সুযোগ থাকে না। 60 বছরের মধ্যে সে তার ইবাদত বন্দেগী সে সুচারুরূপে করতে পারে, আর সময় চাওয়ার প্রয়োজন নাই। আমরা জানি আমাদের রাসূল তিনি 63 বছর বয়সে বিদায় গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও এই 63 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। কাজে 60 বছর একটি পরিপূর্ণ জীবন। এই 60 বছর জীবনকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যারা 60 বছরের বেশি আমরা হায়াত পেয়েছি, আমরা একটা নফল, আমরা একটা সুযোগ আমরা লাভ করেছি। কাজেই এই সুযোগের সৎ ব্যবহারের সাথে সাথে 60 বছরের জীবনের সৎ ব্যবহার করতে হবে। বসে থাকা যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, তোমরা দ্রুত দাবিত হও, তোমরা বসে থেকো না, তোমরা অলস জীবন যাপন করো না, তোমরা দৌড়াও ইলা, কোন দিকে? মাগফিরাতিন মির রাব্বিকুম। এই আয়াতে দুটি জিনিসের দিকে দাবিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমার দিকে তোমরা দ্রুত দাবিত হও। আর কোন দিকে? আরেকটা হলো ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দ্রুত দাবিত হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা ওই জান্নাতের দিকে দাবিত হও যে জান্নাতের প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত যার প্রশস্ততা, তার মানে সেটা কত বড় জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, খোদা ভীরু তাদের জন্য, যারা সংযমশীল তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা আয়াত নাযিল করেছেন সূরা হাদীদ 21 নম্বর আয়াত, সাবিকু, ওখানে শুধু সারিউ, তোমরা দৌড়াও, দ্রুত দাবিত হও, আর এখানে হলো তোমরা অগ্রসর হও। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের মধ্যে আল্লাহ এক কথাই বলেছেন, তোমরা অগ্রসর হও, পিছিয়ে থেকো না। কিসের দিকে? তোমার প্রভুর ক্ষমা লাভের দিকে তুমি অগ্রসর হও, আর ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান থেকে জমি পর্যন্ত। কাছাকাছি এরকম সারিউ আর সাবিকু। তাহলে এই আয়াতের মধ্যে মানুষকে দুটি জিনিসের দিকে দাবিত হওয়ার জন্য বলা হয়েছে। একটা হলো আল্লাহর ক্ষমার দিকে, আর একটা হলো জান্নাতের দিকে। তাহলে ক্ষমার দিকে আমরা যাব, কোন কাজ করলে, কোন বন্দেগী করলে, কোন ইবাদত করলে ক্ষমা পাওয়া যায়, ওই দিকে দাবিত হওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন। এবং আমাদের উচিত ওই দিকে দাবিত হওয়া, পিছিয়ে না থাকা। এখন ক্ষমা লাভ হয় ওই দিকে যখন মানুষ শাহাদাতের সাক্ষ্য প্রদান করে, ওই কালেমার সাক্ষ্য দান করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা দ্বারা মানুষ কি হয়? মুমিন হয়, মুসলমান হয়।
একজন মানুষ যদি মুমিন না হয়, মুসলমান না হয়, সে কখনো কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমরা আরো জানি, একজন মানুষ যদি এই সাক্ষ্যদান করে মুসলিম হয় বা মুমিন হয়, সে জান্নাতে যাবে, জান্নাতে যেতে পারবে, তার ইতিপূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোককে একটা গোত্রের বিরুদ্ধে পাঠাইলেন। ওই যে কাফেলাটা পাঠাইলেন, ওখানে ছিলেন যায়েদ বিন সাবেত, আল্লাহ রাসূলের যে পালক পুত্র যায়েদ, তার ছেলে। তাকে পাঠাইলেন, তারা ওই গোত্রে গেল। গোত্রে যাওয়ার পর ওই গোত্রকে তারা আক্রমণ করলো। আক্রমণ করলে একটা লোক দৌড়িয়ে পালিয়ে গেল। তখন তারা ওই লোকটাকে ধরে ফেললেন। ধরে ফেললে সে উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো ইবাদত করার যোগ্য কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা বলার পরে তার সাথে যে লোকটা ছিল আনসার, মদিনাবাসী, তারা তার অস্ত্রটাকে ফেলাই দিল। কিন্তু জায়েদ রাদিয়াল্লাহু, উসামা বিন জায়েদ, উসামা রাদিয়াল্লাহু আনহু, তিনি কি করলেন? তার অস্ত্র দ্বারা ওই লোকটাকে আঘাত করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই লোকটাকে আঘাত করে হত্যা করলেন। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন জায়েদকে ডাকলেন এবং ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, উসামা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করলা? উসামা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওই লোকটাকে হত্যা করলা? উসামা, তুমি এই লোকটাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হত্যা করলা? তখন উসামা রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। কারণ সে ঈমান গ্রহণ করেছে তার জানের ভয়ে নয়, সে আল্লাহর জন্য সে ঈমান গ্রহণ করেছে। তখন উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, কি বললেন? যে আমি যদি আজকে ওই লোকটাকে হত্যা করার পরে যদি আমি ইসলাম গ্রহণ করতাম, তার কারণ হত্যার বদলা হলে হত্যা, কতলের বদলা হলে কতল করা, হত্যা করা। কাজেই একজন মানুষ যদি ইসলাম গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ পেশ করছেন, একজন মানুষের বাড়ির সামনে যদি একটা প্রবাহিত নদী থাকে, একটা নদী থাকে, আর সেখানে সে যদি 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন যে না, ময়লা থাকতে পারে না। তদ্রুপ একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। একজন মানুষ যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার পর আমিন বলে, ওই সময় যদি একজন মানুষ আমিন বলে ইমামের সাথে, ইমাম যখন আমিন বলে ফেরেশতারা আমিন বলে একই সাথে, ওই সময় যদি মুসল্লি কোনো ব্যক্তি আমিন বলে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে, তখন যদি মুক্তাদি বলে আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, বা আমরা যে দোয়াটা পড়ি, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলেও তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। একজন মানুষ যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। হাদিসটা এরকম যে প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রের শেষ 1/3, একটা রাত্রিটাকে যদি 3 ভাগ করা হয়, শেষ 3 ভাগের 1 অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আসমানে অবতরণ করেন। অবতরণ করে তিনি ডাকতে থাকেন, কে আসো আমাকে ডাকবে।
তিনটা ডাকেন, কে আসো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব, কে আসো আমার কাছে চাইবে, আমি তোমাকে তা দিব, এবং কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে সারা বছর এই 365 দিন বলেন, আর 364 দিন বলেন, আর 354 দিন বলেন, আবি মাস বলেন, যেটাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাত্রিতে এরকম আসমানে আসেন আর মানুষকে ডাকতে থাকেন। আমাদের দেশের উলামায়ে কেরাম তারা এই কথা বলে না। রমজান মাসেও যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে এই পৃথিবীর আসমানে অবতরণ করেন, এটা তারা বলে না। এটা তার রমজান মাসকে বাদ দেয়। রমজান মাসেও প্রত্যেকটি রাত্রিতেই আল্লাহ তাআলা অবতরণ করেন, ডাকতে থাকেন। অথচ আমরা আহলে হাদিস হয়ে, হাদিসের দাবিদার, সালাফি আকীদার দাবিদার হয়েও আমরা কি করি? রমজান মাসে আমরা খাওয়া দাওয়া করি, সাহারি খাই, কিন্তু আমরা ওই সময় আল্লাহ যে ডাকেন তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে সালাত আদায় করি না। সালাত ওইটা কোন সালাত? যেটাকে বলা হয় তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলতেছেন 79 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ রাসূল, হে রাসূল, আপনি তাহাজ্জুদ আদায় করুন। তাহাজ্জুদ কোনটা? যেটা ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় ওইটাকে বলা হয় তাহাজ্জুদ। ঘুম থেকে উঠার পরে যেটা করা হয়, যে নামাজটা পড়া হয়, সেটাকে বলা হয় তাহাজ্জুদ। আপনি তাহাজ্জুদ কায়েম করুন, এটা আপনার জন্য নফল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সেটা আপনার জন্য নফল করা হয়েছে, সেটা আমাদের জন্য নফল। কিন্তু আমরা এটা এই ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এই রমজান মাসে তাহাজ্জুদটা এমনও করি না। রমজান মাসে সুযোগ এমনি করি না, ঘুমাই থাকি, খুশাই না। কিন্তু কেউ যদি ধারণা করে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই জাগ্রত করে দেন। এটা পরীক্ষিত, আমরা দেখেছি, এটা পরীক্ষিত। কাজেই আমরা যারা বার্ধক্য আছি তাদের উচিত, প্রত্যেকের উচিত তাহাজ্জুদ নামাজ আদায় করা। সারা বছর তাহাজ্জুদ নামাজ আদায় করে আমাদের গুনাহগুলো ক্ষমা, আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়া, এটা আমাদের কর্তব্য। আমরা রোজার ক্ষেত্রেও আমরা এই 2 মাস 2.5 মাস আগেও আমরা 1 মাস রমজান মাস, পুরো রমজান মাস আমরা শুনেছি মান সামা রামাযানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এমন একটা খুতবা নাই যে খুতবায় এই হাদিসটা পাঠ করা হয় না। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে রাত্রে বেলায় যদি ইবাদতে কেউ মশগুল থাকে, মান তামা রামাযানা ঈমানা ওয়া ইহতিসাবান, রমজান মাসে রাত্রিতে যদি কেউ ইবাদত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। আরে পাশাপাশি আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মান তামা লাইলাতুল কদরে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে যদি কেউ যদি জাগ্রত থাকে, ইবাদত বন্দি করে, তাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা 9 জিলহজ, যেটা নাকি আমাদের ইয়াউমুল আরাফা, আরাফার দিন, হজের দিন, যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? 2 বছরের গুনাহ মাফ করে দেন। কিন্তু আমরা একটু বিভ্রান্তির মধ্যে থেকে 8ই জিলহজ না 9 জিলহজ রোজা রাখবো, এটা অনেকে রোজা 8ও রাখি না, 9ও রাখি না, কোনো একদিনও রাখি না। অথচ আল্লাহ রাসূল বলেছেন গুনাহ মাফ হওয়ার জন্য সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এটা আমরা দোয়া করি যে কাজগুলো করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এখানে তো আমাদের 2 বছরের গুনাহ, বিগত 1 বছর আর সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন, এটা আমরা পালন করি না, গ্রহণ করি না, এই সুযোগটা আমরা গ্রহণ করি না। হজ যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি হজের মধ্যে অশ্লীল কোনো কাজ না করে, সীমা লঙ্ঘনমূলক কোনো কাজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন এবং সেই গুনাহ থেকে এমনভাবে নিষ্পাপ হয় যেন একটি সদ্য ভূমিষ্ঠ শিশু মতো সে হয়ে যায়।
এরকম ভাবে আমরা আমরা যদি যে কোনো নেক আমল করি, নেক আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইন্নাল হাসানাতু ইউযহিবনা সাইয়্যাত। একজন মানুষ একজন মহিলাকে চুম্বন করলো, চুম্বন করার পরে সে বুঝতে পারলো যে আমি একটা অপরাধ পাপ করে ফেলছি, এখন এটার উপায় কি, এই পাপ মোচন করার উপায় কি? সে আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল প্রথমে তাকে কিছু বলেন নাই, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওই লোককে জিজ্ঞাসা করলেন, তোমার কি? আমি তো এই কাজ করে ফেলছি, একটা মহিলাকে চুম্বন করে ফেলেছি। রাসূল বলেছেন, তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছ? লোকটি বলল, হ্যাঁ আমি নামাজ পড়েছি। তাহলে তোমার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, যে আয়াতটি নাযিল করেন, ইন্নাল হাসানাতু ইউযহিবনা সাইয়্যাত। যত রকম হাসানা আছে, যত রকম নেক আমল আছে, নেক আমলের দ্বারা কি হয়? আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, গুনাহগুলো দূরীভূত করে দেন, দূর করে দেন। আল্লাহর সৃষ্ট জীবের প্রতি যদি কেউ সদয় হয়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমরা যেমন জানি একটা বিখ্যাত হাদিস, একজন বেবিচারী সে কি করেছিল? একটি পিপাসার্ত কুকুরকে সে পানি পান করাইছিল। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন। একজন মানুষ যদি তওবা করে, অনুশোচনা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা মানে কি? অনুশোচনা করা, ফিরে আসা, যেটা করতেছিল সেখান থেকে ফিরে আসা, এটাকে বলা হয় তওবা। যেমন একজন মানুষ 99 জন লোককে হত্যা করে, তার মধ্যে একটা অনুশোচনা এসেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা। সে একজন মানুষের কাছে যায়, আরেকজন মানুষের কাছে যায়, জিজ্ঞাসা করে, জানতে চায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। লোকটি বলে, তুমি 99টি খুন করেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তাকে নিরাশ করে দেওয়া হয়। তখন ওই লোকটি, ওই 99 ওই খুনকারী ব্যক্তি ওই লোকটিকে এই খুন করে ফেলে, তার মানে সে 100 পূরণ করে। তারপর সে যখন আরেকজন ব্যক্তির কাছে জানতে চায়, তখন বলে, ওই গ্রামে যাও, ওখানে যাও, ওখানে একটা লোক আছে, সে তোমাকে এটার সমাধান বলে দিতে পারবে। সে যখন প্রথমে যায়, তখন সে মৃত্যুবরণ করে। এখন এই লোকটার প্রাণ কে নিয়ে যাবে? খারাপ ফেরেশতারা নিয়ে যাবে না ভালো ফেরেশতারা নিয়ে যাবে? মানে খারাপ কাজের জন্য যে সমস্ত ফেরেশতা নিয়োজিত তারা নিয়ে যাবে, না ভালো কাজের জন্য যারা নিয়োজিত ওই সমস্ত ফেরেশতা নিয়ে যাবে? তাদের মধ্যে ঝগড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যেখান থেকে যাত্রা করেছিল ওই মাটিটাকে প্রশস্ত করে দাও, আর যেটা রয়ে গেছে যতটুকু ওটাকে সংকুচিত করে দাও। দেখা গেল মাত্র অর্ধ হাত জায়গার পার্থক্য, সে বেশি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে ক্ষমা করে দেন। কাজে তওবার দ্বারা আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমরা কখনো আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। আমরা যত ধরনের পাপ করি না কেন, আমরা যেন নিরাশ না হই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। এক সময় না এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখানে যে সমস্ত কথাগুলো বললেন, আল্লাহর ভয়ের দ্বারা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই আয়াতের একটি অংশ আমরা বললাম যে কি কি দ্বারা, কি আমলের দ্বারা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কাজে যে সমস্ত আমলগুলোর কথা বলা হলো, ওই আমলগুলোর দিকে আমরা দ্রুত ধাবিত হই। আমরা যারা নামাজ পড়ি না, তারা যেন নামাজের দিকে ধাবিত হই। যারা জামাতে আসি না, জামাতের দিকে ধাবিত হই। যারা রোজা করি না, রোজার দিকে ধাবিত হই। যারা হজের দিনে, আরাফার দিনে রোজা রাখি না, তারা যেন ধাবিত হই। আমরা যেন তাহাজ্জুদ নামাজের দিকে ধাবিত হই। আমরা যেন ইমামের সাথে সঠিক সময়ে যেন আমরা আমিন বলি এবং রব্বানা লাকাল হামদ বলার পরে এরকম। আমরা যারা হজ করি নাই, অলসতা করতেছি, তারাও দ্রুত ধাবিত হই আমাদের গুনাহগুলো দূর করার জন্য। কেননা আমি হজ করার জন্য অলসতা বা অবহেলা করছি বা বিলম্ব করছি, আমার হায়াত কখন শেষ হয়ে যাবে এটা তো আমি জানি না। কাজেই এখানেও আমরা যেন বিলম্ব না করি। কাজেই সেই দিকে আমরা হজের দিকে ধাবিত হই। এরকম যে সমস্ত বিষয়ে ভালো ভালো নেক কাজের দিকে আমরা ধাবিত হই।
তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। আরেকটি হলো ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আরেকটি হলো জান্নাতের দিকে ধাবিত হওয়া। আজকে আমরা যেটা লাভ ওই দিকে ধাবিত হই, যে জিনিস যে কাজ করলে লাভ হয় আমরা ওই দিকে যাই, কিন্তু আমরা জান্নাত যে কি ধরনের সুখময় জায়গা এটা সম্পর্কে আমরা অনেক কিছু ওয়াকিবহাল না, আমরা জানি না। যদি আপনাদেরকে এটা বলা হয় জান্নাতের সুখ এবং শান্তির কথা বলা হয়, যেগুলো আপনারা অনেকেই জানেন, অনেকগুলোই জানেন, অনেকগুলো হয়তো নাও জানতে পারেন, খালি আমরা শুধু জানি সুখময় জায়গা, শান্তির জায়গা। এখানে কি কি নিয়ামত রয়েছে এগুলো যদি বলা হয়, আপনি যে 5.5 ফুট 6 ফুট আপনার উচ্চতা হবে 60 হাত, 90 ফুট উচ্চতা হবে। 60 হাত। আপনি যখন দেশে যাবেন আপনার দৈর্ঘ্য হবে 60 হাত, 90 ফুট উচ্চতা হবে। কোন এটা আস্তে আস্তে আদম আলাইহিস সালাম থেকে কমতে থাকে। কোন নবীর সময় ছিল 40 থেকে 50 হাত, যাদেরকে বায়ু দ্বারা, যন্ত্র দ্বারা আল্লাহ তাআলা কি করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। আর এটা কমতে কমতে এখন আমরা এই 5.5 ফুট 6 ফুট বা 3 হাত, 3.5 হাত, 4 হাত এরকম আমরা এসে আমাদের লম্বা আকৃতি আমরা এসেছে। আমরা যদি বেহেশতে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে যদি বেহেশতে দেন, তাহলে আমাদের জন্য তার পরিসীমা কতটুকু, পরিধিটা, জান্নাতের পরিধিটা কত হবে। 10টা বা 11টা পৃথিবী যদি একসাথে করা হয়, যতটুকু পরিধি হবে ততটুকু পরিধি হবে যে ব্যক্তিটা দুজক থেকে মাত্র জান্নাতে যাওয়ার অনুমতি পাইছে। সর্বশেষে যে লোকটা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পেয়েছে, ওই লোকটাকেও দেওয়া হবে এত বড় 11টা দুনিয়ার মতো জায়গা বিশিষ্ট জান্নাত তাকে দেওয়া হবে। সেখানে কত রকম ফলমূল নিয়ামত সেখানে রয়েছে। একটা বৃক্ষ হবে, গাছ হবে, যে গাছটার ছায়া অতিক্রম করতে একটা ঘোড়ার 100 বছর সময় লাগবে। 100 বছরেও ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। তাহলে একটা গাছ যদি এই আকৃতির হয়, এতটুকু লম্বা হয়, তাহলে ওই গাছে কত পরিমাণ ফল থাকবে। ফলগুলা গাছের ডালে ঝুঁকে থাকবে, তার আয়ত্তে থাকবে, নাগালের মধ্যে থাকবে, তার জন্য কোনো কষ্টই হবে না। তার জন্য যেরকম ফল থাকবে, বড়ই গাছ থাকবে, কিন্তু বড়ই গাছের মধ্যে কোনো কাঁটা থাকবে না। কলা গাছ থাকবে, তারপর আনার থাকবে, ডালিম থাকবে, আঙ্গুর থাকবে, খেজুর থাকবে, ইত্যাদি বিভিন্ন ধরনের ফল সেখানে থাকবে। সেখানে পর্যাপ্ত পরিমাণ ফল থাকবে। তারা সেখানে ভক্ষণ করবে। কারা পরিবেশন করবে? তারা বুনা পাখির একটা তাঁবু হবে, তাঁবুর উচ্চতা হবে 30 মাইল উচ্চতা হবে তাঁবুটা। তার উপরে যে তাঁবুটা দেওয়া হবে সেটা 30 ফুট নয়, 30 মাইল। কোন হাদিসে আছে, বুখারীতে দেখবেন। আর আমি যে সমস্ত কথাগুলো আপনাদেরকে বলছি, হয় কোরআন থেকে, না হয় বুখারী অথবা মুসলিম, এর বাইরে কোনো বক্তব্য বা খুতবা আমার নাই। 30 মাইল উচ্চতা হবে তাঁবুটা। তাহলে তাঁবুটা কত বড় হবে? সেখানে প্রত্যেক কোনায় কোনায় থাকবে রমণীরা থাকবে। একজন জান্নাতীকে 2 জন হুর দেওয়া হবে। ফীহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নু। অত্যন্ত রূপবতী হবে, বয়স হবে কম, বয়স থাকবে, আর তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তারা যদি দুনিয়ার দিকে একবার তাকায়, তাহলে দুনিয়ার এই পৃথিবী আলোকিত হয়ে যাবে এবং সুঘ্রাণ হবে। পুরাটা সুবাসে ভরে যাবে পৃথিবী। তারা এত সুন্দর যে তাদের গোস্ত বেদ করে যে পায়ের হাড়গুলা, হাড়ের মধ্যে যে মজ্জা,
অস্থিমজ্জা সেটাও দেখা যাবে। এরকম তারা সুন্দর, তাদের চোখগুলো হবে ডাগর ডাগর বাসমান, বড় বড় চক্ষু থাকবে। আর তারা এত পবিত্র, কত পবিত্র থাকবে যে তাদেরকে কোনো জিন এবং মানুষ স্পর্শ করে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্ন। সূরা ওয়াকিয়া দেখবেন, সূরা আর রহমান যেটা বললাম, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়ার মধ্যে আপনারা এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখবেন। কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, কোনো মৃত্যু হবে না, যুবক থাকবে, গান যেটা বের হবে সেটা সুঘ্রাণ, গানটা হবে সুঘ্রাণ। যুবক থাকবে, মৃত্যু তাকে স্পর্শ করবে না, সে তার কোনো বার্ধক্যতা থাকবে না, কোনো রোগ হবে না। জান্নাতের মধ্যে কোনো রোগ থাকবে না, কোনো বার্ধক্য হবে না, সর্বদাই সে যুবক অবস্থায় থাকবে। বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ লোক থাকবে না, যাবেও না। সেখানে শুধু শান্তি এবং শান্তি। সালামান সালামা, কোরআনের ভাষায় সালামান সালামা, শুধু শান্তি এবং শান্তি বিরাজমান থাকবে। এত নিয়ামতে ভরপুর। আল্লাহ রাসূল বলেন যে জান্নাতের মধ্যে এত নিয়ামত থাকবে যে কোনো চক্ষু ওই নিয়ামত দেখে নাই, কোনো কান ওই নিয়ামতের কথা শুনে নাই, কোনো অন্তর দ্বারা সে চিন্তাও করতে পারবে না কি ধরনের নিয়ামত বা ভোগ বিলাসের উপকরণ আল্লাহ তাআলা রেখেছেন। কাজেই এইগুলোর দিকে আমাদের লোভ নাই। লোভ কিসের দিকে? ওই দুনিয়াবির ওই খাট পাউন্ডের দিকে, ওই গাড়ি এবং বাড়ির দিকে, ওই ব্যাংক ব্যালেন্সের দিকে, ওই ছেলে মেয়েদেরকে ওই বড় বড় প্রতিষ্ঠান, হাইফাই প্রতিষ্ঠান, দামি দামি প্রতিষ্ঠান, উচ্চ প্রতিষ্ঠান, ওইগুলো লেখাপড়া করে যেন সে ভালো চাকরি বাকরি করতে পারে, আমাদের ওই দিকে শুধু আমাদের লোভ লালসা। কিন্তু আমাদের লোভ লালসা এই দিকে নাই। যদি আমাদের লোভ লালসা থাকতো তাহলে আমরা নামাজের প্রতি মনোযোগী হতাম, আমরা রোজার প্রতি মনোযোগী হতাম, আমরা দান খয়রাতের দিকে মনোযোগী হতাম, সমস্ত নেক আমলের দিকে আমরা মনোযোগী হতাম, এবং মানুষের সাথে সম্প্রীতি সেটা আমাদের থাকতো, প্রতিবেশীর সাথে আমাদের সম্প্রীতি থাকতো, আত্মীয় স্বজনের প্রতি সম্প্রীতি থাকতো। এখন যে আত্মীয়তার সাথে আমাদের সম্প্রীতি, এটা তো আমাদের ফালতু সম্প্রীতি, এটা হলো লোক দেখানোর সম্প্রীতি। আমরা তো আমাদের যে আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের বোনদের, মহিলাদের প্রতি যে সম্প্রীতি, এটা তো আমরা বাহুল্য সম্প্রীতি, এটা আমাদের অন্তরের সম্প্রীতি নাই। আমরা কি আমাদের বোনদের আমরা কি তার সম্পদের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা আমাকে যেমন বানিয়েছেন তাকেও তো এরকম উত্তরাধিকারী বানিয়েছেন, তাদেরকে অর্ধেক উত্তরাধিকারী বানিয়েছেন, ওইটা আমরা দিই না। তাহলে আমরা কি করি? তাহলে কি আমরা আসল প্রকৃত সম্প্রীতি আমাদের মধ্যে আছে? এরকম নাই। এরকম সকল দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে কি খায়রু আবকা, আল্লাহ তাআলা বলেছেন যে আখিরাত হলো তোমার জন্য দুনিয়ার সকল দিক থেকে খায়ের উত্তম এবং আবকা স্থায়ী। এখন থাকবো কতদিন? 100 বছর, 110 বছর থাকবো, কিন্তু এখানে অনন্ত অনাদিকাল আমরা জান্নাতের মধ্যে থাকবো, যেটা কোনো শেষ হবে না। এই সমস্ত বিষয়গুলো আমরা অনুধাবন করি না, বুঝি না, আমরা দাবিত হই না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সারেও, তোমরা দৌড়াও, তোমরা আর বসে থাকো না, তোমরা চিন্তা করো, ভাবো তোমার জীবনটা নিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তো বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা নজর করো, ওয়াল তানজুর, এবং তুমি নজর করো, তোমার নিজের দিকে তুমি নজর করো। কি সম্পদ, কি পুণ্য, কি পাথর তুমি আগামী দিনের জন্য পাঠিয়েছো, ওই বিষয়ে তুমি নজর করো, ভাবো। আমরা দিনও ভাবি না, রাত্রেও ভাবি না, শয়নও ভাবি না, জাগ্রত ভাবি না, কখনোই আমরা ভাবি না। আমরা কতটুকু নিলাম, সম্পদ পাঠাইলাম, এটা আমরা ভাবি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ভাবি কাল কিয়ামতের দিন বা আগামী দিনের জন্য কি সম্পদ আমরা পাঠাইছি, সেই দিকে আমরা ভাবি, এবং আল্লাহকে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিষয়ে খবর রাখেন।